নিধি ব্লগস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা প্রায় 2 মাস আগের ভিডিও। তখন সবে একটু একটু ঠান্ডা পড়েছে। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বসানোর জন্য। যদিও নিজের বাড়িতে হয়তো এখন ঘুম থেকে উঠে বুঝতেই পারছো আজ আমি অন্য কারোর বাড়িতে আছি। অন্য কারোর বাড়িতে বলতে আমি এসেছি আমার একটা স্পেশাল মানুষকে স্বাদ খাওয়ানোর জন্য। তো যেটা আমার মানে আমার হাজব্যান্ডের ছোট পিসির ছেলের বউ, মানে সম্পর্কে হয় যা। আমার স্পেশাল বলার কারণ হলো যা হলেও আমি ওনাকে মানে অনেক ছোট্ট থেকে চিনি, আমার ছোট্ট থেকে চেনা এক দিদি। তো স্পেশাল বলার কারণ যদিও যা, কিন্তু নিজের দিদির থেকে কম কিছু না, খুব ভালোবাসে এবং খুব ভালো একটি মানুষ, মনের মানুষ, খুব ভালো একটি মনের মানুষ, তাই আমি স্পেশাল বলেছি। সত্যি একদম নিজের দিদির মতো, তাই মানে আমার খুব ভালো লাগে, মানে এই দিদির সাথে এই জায়ের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো দিদির একটা বেবি আছে, এটা সেকেন্ড বেবি। তো ভিডিওতে দেখাবো তোমাদেরকে, নিধির সাথে খেলা করবে, ওটা ফার্স্ট বেবি। তো তোমাদেরকে বলছি না যে এই ভিডিওটা প্রায় 2 মাস আগের ভিডিও। তো সেকেন্ড বেবিটাও হয়ে গেছে, কি বেবি হয়েছে সেটা শোনার জন্য বা জানার জন্য ফুল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে জানতে পারবে যে কি বেবি হয়েছে। আর তখন ভিডিওটা পোস্ট করা হয়নি, নিজের রিজনের জন্য করা হয়নি, করতে মানে একটু সময় লেগে গেছিলো, করাই হয়নি। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না দেখে বুঝতে পারছো তোমরা যে কী কী রান্না করছি। তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে কী কী রান্না করছি। মেনুতে আছে সাদা ভাত, আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, বিনস ভাজা, আর কাঁচা সবজি যা যা ছিল সেগুলো সবই একটু করে ভেজে দিয়েছি। ভেজে মানে সব কিছু অল্প অল্প ভাজা থালার মধ্যে সাজালে খুবই সুন্দর দেখতে লাগে, আর ভাজা তো খেতেও ভালো লাগে, তাই সব ভাজাগুলো একটা একটা করে ভেজে দিয়েছি। আর সবজিতে আছে মিক্স ভেজ, আছে পটল, চিংড়ি। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ধোয়া চলছে। চিংড়ি মাছ ভালো করে না ধুলে না অনেক পোকা মাকড় অনেক কিছু থেকে যায়, তাই এত পারছিলাম না ভালো করে ধুতে, দিয়ে পিসিকে দিয়ে দিলাম। এই যে পিসি ধুয়ে এনে দিয়েছে, দেখো কি সুন্দরভাবে ধুয়েছে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর আর আছে তোমার মাটন আছে, মাটন কষা আছে, আর আছে পায়েস, 7 রকমের মিষ্টি আছে, আর চাটনি আছে। তো সবগুলো রান্না নিজের হাতেই করবো ভাবছি, দেখা যাক কতটা পারছি। ইচ্ছে তো খুব আছে যে সব রান্না নিজের হাতে বানিয়ে দিদিকে খাওয়াবো, ইচ্ছা আছে, দেখা যাক এবারে কতটা পারি একা হাতে। জানি না স্বাদে কীরকম লাগবে বা টেস্ট কীরকম আসবে। আর এই যে আমার মিক্স ভেজও হয়ে গেছে, নিধি চলে এসছে ওর হেয়ার ক্লিপগুলো নিয়ে, বলছে মা আমার এই আর কি ক্লিপ কোথায়। আর এই যে আমার মাটন বসিয়ে দিয়েছি, পটল চিংড়িটা হয়ে গেছে কমপ্লিট করা, আর এখন মাটনটা করছি। এরপর এখন ফ্রাইড রাইস আছে, ওটাও হয়নি, ওটাও করতে হবে। তো হ্যাঁ, ফ্রাইড রাইসটা বলতে ভুলে গেছিলাম, ফ্রাইড রাইস আছে আর মাটন হয়ে গেছে। এখন পায়েসটা বসিয়ে দিয়েছি, এবার পায়েসটা বসিয়েছি এক সাইডে আছে তোমার ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি। অনেক লেট হয়ে গেছে, প্রায় তোমার 2টো নাগাদ বেজে গেছে, আর ছোটো বাচ্চারা তো খুব খিদে পেয়ে গেছে। আর ওই যে ওটা বললাম না সেকেন্ড একটি বেবি আছে, ফার্স্ট বেবি। তো ওই পিঙ্ক ড্রেস যেটা আছে ছোট রাহি সোনা, ও দিদির ফার্স্ট মেয়ে। আর এই যে আমাদের নীতিশ সোনা খেতে বসে গেছে, বলছি কেমন হয়েছে, বলছি হ্যাপি হয়েছে, হ্যাপি হয়েছে। তো ওর কথাগুলো ঠিক মতো রেকর্ড হয়নি, তাই তোমাদেরকে শুনতে পারছি না। আর এই যে দিদির ফার্স্ট বেবি রাহি সোনা, এই যে ওকে জিজ্ঞাসা করছি মা কেমন হয়েছে, বলছে হ্যাপি হয়েছে যে কাকিমণি। তো কাকিমণি বলে খুব সুন্দর লাগে শুনতে কাকিমণিটা। আর চেষ্টা করেছি ভালোভাবে রান্না করার, বড়োদেরকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, বড়োদের খাওয়া হয়ে গেছে। আর দিদি গেছে রেডি হতে, দিদি আসুক একসাথে দুজনেই বসবো। তো এই যে সব আমার সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা, সব সাজিয়ে দিয়েছি,
এই যে সব কিছু কীরকম লাগছে সাজানো প্লিজ কমেন্ট করবে কিন্তু। এই যে সব কিছু আমার রেডি হয়ে গেছে, তাও এখন বেলা 3টা বেজে গেছে। তো একা হাতে রান্না করলাম, সবাই হেল্প করতে চেয়েছিল কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি একা হাতে রান্না করে সব কিছু খাওয়াবো। তো এই যে আমার সব রান্না কমপ্লিট, সব সাজানো কমপ্লিট। এবার দিদিকে বসিয়ে দিয়েছি, চলো দিদি এবার খেতে শুরু করো, কিন্তু দিদি বলছে না তোমার খাবারটা নিয়ে এসো। তো আমিও আমার খাবারটা নিয়ে এসে বসে গেছিলাম, খেতে শুরু করে দিয়েছিল দিদি। দিদিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে খুব খুব ভালো হয়েছে। তো আমার এটুকু করে খুব ভালো লাগলো, খুব ইচ্ছে ছিল দিদিকে স্বাদ খাওয়ানোর। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বেবিটাকেও তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি।